কথা বলে না কতদিন ধরে? আজকে 1 মাস 2 দিন। 1 মাস 2 দিন ধরে কথা বলে না। কি নাম তোমার? জোরে বলো। ইয়ামিন। বাবার নাম? হ্যাঁ, জোরে বলতে পারো না? হ্যাঁ করো, জিহ্বাটা বের করো। হে আল্লাহ সাহায্য করুন। শোনো, আমি ফু দেওয়ার সাথে সাথে গিলে ফেলবা, ঠিক আছে? বলো আল্লাহ, জোরে আল্লাহ, আরো জোরে, আরো জোরে আল্লাহ, আল্লাহ, আরো জোরে বলো বাবা আল্লাহু আকবার, আরো জোরে বলো বাবা আল্লাহু আকবার, আরো জোরে বলো বাবা আল্লাহু আকবার, বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরা, হামদান কাসীরা, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান মুবারাকান ফীহি, ফীহি, রব্বানা রব্বানা লাকাল হামদ, লাকাল সামনে হামদ, আসেন, হামদান কাসীরা, হামদান কাসীরা, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান ফীহি। মুবারাকান ফীহি। সূরা ফাতিহাটা তিলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বলেন তো গো মা, আপনার ছেলের কি সমস্যা ছিল? কতদিন ধরে সমস্যা ছিল? এর আজকে 1.5 বছর যাবতীয় এই সমস্যা। মাঝখান দিয়ে সুস্থ ছিল, 9 মাস আগে হয়েছিল, কিন্তু আজকে আবার 1 মাস, আজকে 2 দিন কথা বলে না। 1.5 বছর আগে কি কথা বলা বন্ধ না, ছিল? তখন অন্য কথা সমস্যা বলা ছিল। বন্ধ ছিল না? না, তখন অন্য সমস্যা ছিল। আচ্ছা। গর্ভে ভাঙচুর করতো, মারতো, মাদ্রাসা যাইতো না, কোরআন তেলাওয়াত করা যাইতো না, এর সামনে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়া যাইতো না, এমন অবস্থা। এখন আবার দেখি সেম সমস্যা, ঘরের ভিতরে তেলাওয়াত বাজাইতে পারি না, এর শ্বাস বন্ধ হয়ে যায়, দম আটকে যায়, এমন অবস্থা হয়। আমার কাছে কি রকম নিয়ে আসছিলেন গো ভাই? সে তো কথা এনে আজকে 1 মাস 2 দিন কথা বলতে পারতো না। না। আর এখন যে কথাগুলা বলতেছে অবিশ্বাস্য না? যে আল্লাহর কোরআনের পাওয়ার না? যে আপনারা কি এর আগে ডাক্তার দেখাইছেন তার এই কথা বলার জন্য? দেখাইছি। ডাক্তাররা কি বলছে? ডাক্তারে বলছে এর কোনো সমস্যাই নাই, তো বলছি কথা বলে না কাজ পর, সেটা তো আমরা জানি না। কিন্তু ওনারা সমস্যা ধরতে পারছিল না। না। বাবা তাকাও তো এদিকে, তোমার নাম কি? জোরে বলো। জোরে বলো। ইয়ামিন। বাবার নাম? ফজলুল করিম। জোরে বলো। ফজলুল করিম। ফজলুল করিম। তোমার আর ভয় নাই এখন। মায়ের নাম কি? আমেনা। আমেনা। মাশাআল্লাহ। কোন জায়গা থেকে আসছো? এতদিন যে তুমি কথা বলতে পারছিলা না, তোমার কষ্ট হয় নাই? মুখে বলো। হইছে। কষ্ট হয়েছে না যে তুমি নিজের কথাটা প্রকাশ করতে পারতেছো না মানুষের সাথে? এটা হচ্ছে আর বড় কষ্টের বিষয় আছে? আপনার যে ছেলে এখন কথা বলতেছে আপনার চোখের সামনে, কেমন লাগতেছে? খুশি তো লাগতেছে, কত কিছু তো করলাম, সে তো কথাই বলে না। ডাক্তারে বলছে কোনো সমস্যাই নাই। এরপরে ওই যে ডাক্তারি সমস্যা তো ধরা পড়বে না যদি জিন জাদুর সমস্যা থাকে। দেখলেন তো আমরা দীর্ঘ সময় লাগাইয়া তার অনেকগুলা বান ছিল যেগুলো পুতুল আকারে, তার এই যে প্রতিচ্ছবি দিয়ে পুতুল আকারে, এরপরে গলার মধ্যে রশি দিয়ে বান ছিল, ওইগুলো আমরা মোয়াক্কেল দিয়ে কেটেছি। দীর্ঘ সময় চিকিৎসা করার পরে তারপরে সে আলহামদুলিল্লাহ আমরা
চিকিৎসা শুরুতে যা যা করছে অবশ্যই আপনারা ভিডিওতে দেখবেন। আর আমরা মূল প্রসিডিউর যেগুলো মোয়াক্কেল দিয়ে কেটেছি ওগুলা সম্পূর্ণ ভিডিও করা সম্ভব হয় নাই, অনেক লং টাইম চিকিৎসা করেছি। তো আলহামদুলিল্লাহ, এখন তোমার কেমন লাগে বাবা? ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তোমার গ্রামের নাম কি বললা? কোথেকে আসছো? কোথা থেকে আসছো? এলাকার নাম কি? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। আচ্ছা আচ্ছা, কোন কোন তোমার বাসার নাম কি? করিমগঞ্জে। করিমগঞ্জে। তোমার বাবা কোথায় থাকে? ইতালি। ইতালি। নাম কি বলছিলা? জ্ঞান। না, তোমার বাবার নাম? তোমার বাবার নাম? ফজল করিম। ফজলুল করিম। তোমার ভাই বোন কয়জন? ভাই বোন কয়জন? ভাই 2 জন। ভাই 2 জন, মানে তুমি সহ 2 জন নেই। মুখে বলো। জি। আচ্ছা, তুমি আরেকটা সূরা বলো যেটা তুমি ভালো পারো, যে কোনো একটা সূরা বলো। বলো। أعوذ بالله من الشيطان الرجيم. জোরে বলো বাবা। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আলহামদুলিল্লাহ, তোমার মায়ের কাছে যাও, তুমি এখন পুরা সুস্থ। যাও রে বাবা। হ্যাঁ, তো আল্লাহ তোমাকে সুস্থ করে ফেলছে। হ্যাঁ, এই যে আমরা যে তাকে কথা বলাইলাম বা সে কথা বললো, আমরা কি তারে কোনো আঘাত করছি? না। কোনো প্রহার করছি? না। অনেক জায়গা আছে জিন মারার নামে রুগীরা হাত পা বাইন্ধা মারে। রুগীরা কি করে? এর আগে একজনে ট্রিটমেন্ট করতে চাইছিল, মারবো, অন্ধকার মারধর করবো, পরে ভয় পাইবো, ছোট বাচ্চা, তখন 9 বছর ছিল তোর বয়স, তা আমি দিই নাই। অনেক জায়গা আমি শুনছি আমি দেই নাই। অন্ধকারে আপনার ইয়া করে মারধর করে, ওগুলা চিকিৎসা না, ঠিক আছে? ওগুলা হচ্ছে রোগীর শরীরে মারধর করা। এই জিনিসটা এমনি করছে কি, মানে এটা এর কষ্ট দেওয়ার লাই নাকি আমাদের উদ্দেশ্য করি? মানে এটা পুরা পরিবার কি করা হচ্ছে, তার উপরে প্রভাবটা পড়ছে, তার উপরে মানে বাচ্চা কাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে তো পরিবারই একমাত্র অসুস্থ, বুঝছেন না কথাটা? পেরেশানি। এই কারণে মূলত এটা এই 2 ভাইয়ের এক সপ্তাহ ভালো থাকে না, এর বড় ভাইয়েরও সেম অবস্থা, এই অসুখ, ওই সমস্যা, এই সমস্যা। আহমেদি করা হয়েছিল, তো আমরা তো সবগুলা কেটে দিছি। এখন আমরা কিছু পরামর্শ দেবো গো ভাই, ওই পরামর্শ মোতাবেক চলতে হবে, যেন নতুন করে কোনো জাদু তার শরীরে না ঢোকে। কথাটা বুঝতে পারছি? যারা জাদু করার লোক ওরা তো নিয়মিত করবে, ওদের হাত চাইলে বন্ধ করা যাবে না, কিন্তু চাইলে নিজেরে সেভ করা যায়। কিছু আমল আছে, কিছু কাজ আছে যেগুলো করলে নিজে সেভ থাকা যায়। তোমার কেমন লাগতেছে গো? ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তুমি যে কথা বলতে পারতা না, তোমার কষ্ট হইতো না? মুখে বলো। জোরে বল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাসায় কে কে আছে? বাসায় কে কে আছে? আমি আর ও আছি। নেশা বলো। জোরে বলো। আর আম্মু আর আয় আছি। আর তোমার ভাই? মানুষের সাথে। কোন মাদ্রাসা পড়ে তোমার ভাই? বলো। জামিয়াত। জামিয়া। ঠিক আছে, তোমায় আপনি খুশি তো? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি। আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা নিন্দা? আপনারা আমার লোকেশন কেমনে পাইলেন? আপনার ওই ভিডিওতে একজনও প্যারালাইসিস মহিলা দেখছি, সুস্থ হয়ে গেছে, মানে এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে। এটা দেখে আমি কই এটা তো ডাক্তারি সমস্যা, যখন ডাক্তার বলতেছে কোনো সমস্যা নেই, তাহলে আপনার কাছে একটু নিয়ে দেখি। ওই মহিলারা যদি আল্লাহ সুস্থ করে, অবশ্যই যদি এটা সমস্যা হয় তাহলে আপনার কাছে নিলে হয়তো সুস্থ হইব। আপনাদের লক্ষ্মীপুর থেকে মৌলভীবাজার আসাটা কি সার্থক হয়েছে? জি আলহামদুলিল্লাহ। হেরা বলছে গেলে কিন্তু অন্য জায়গায় নেই, আল্লাহ আমি আগে জানাই না, এখানে যে আসছি আল্লাহ সুস্থ করো, এরপরে জানাবো যে আল্লাহ সুস্থ করছে। আচ্ছা ঠিক আছে, এত দূর থেকে এত দূরে আসছি তার বাবার একটা ফোন লাগিয়ে দেন ডিউটিতে। হ্যাঁ, একটা বয়স দিয়ে রাখো যে বাবা। জি জি। দেখি তোমার বাবারে একটা বয়স দাও, হোয়াটসঅ্যাপে একটা বয়স দাও, সালাম দিয়ে সুন্দর করে জিজ্ঞেস করবা কেমন আছো, কি আসো বিষয়। হ্যাঁ, সুন্দরভাবে তুমি যে কথা বলতে পারছো সেই বিষয়টা জানিয়ে রাখো। সালাম দি বলো বলে জোরে বলো। সাকিব তোরে গুলন দিয়েছে আর কি হয় না।
দাও। আসসালামু আলাইকুম আপু আমি কথা কইতাম হারি হ্যাঁ, বলো কেমন আছো? জোরে বলো। জোরে বলো। বলো। তুমি কেমন আছো বলো। তুমি কেমন আছো হুম। আমরা দোয়া করি। আমার লাগে দোয়া করিও আর বললো তুমি অনলাইনে আসলে কল দিও, আমি কথা বলবো তোমার সাথে। তুমি লাইনে আসলে কথা কল দিও আর তোমার লাগে কথা কই সুবহানাল্লাহ না। হ্যাঁ, আসেন বসেন খান। না হে দিল বাইরে সোসাইটি। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই দোয়া করবে বাচ্চাটার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দেন। বলে আমিন। আমিন।